হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ফের আবার মাঠে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো আমি এখন কোথায় উঠেছি দেখতে পাচ্ছ। তো সাঁকোর উপরে উঠেছি, দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো কত ধান, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই ধানের কথা আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই ধান ছিঁড়ে আমরা খেতাম দাঁত দিয়ে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তো দেখো আমি এখন সাঁকো দিয়ে যাচ্ছি। চলো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে বলতে হয়। ভয় লাগছে, সাঁকোর মধ্যে উঠে যাচ্ছি। কত দূর থেকে এলাম সাঁকো পার হয়ে, দেখতে পাচ্ছ কতখানি সাঁকো, তো মাছ দিয়ে সাঁকোর গড়া। তো দেখো আমি এখন সাঁকো করতে চলে এসেছি এদিকে। আর এই দেখো এখানটা একটা মিটার রয়েছে, বাবা কারেন্ট ফারেন্ট আছে কিনা জানি না, ভয় লাগছে ধরতে। তো যাই হোক এখানে চলে গেলাম। আর এখানে দেখো একটা ঘর রয়েছে, মানে এই বিলটা যারা নিয়েছে তারা এই ঘরটা রাত্রেবেলা করে থাকে। তো দেখো ঘরটা, আর এই যে কারেন্টের মিটারটা দেখো, এদিকে দেখা যাচ্ছে মিটার বক্স বসানো রয়েছে ভেতরে। আর এদিকে দেখো ঘরটা দেখো, আর এইদিকে দেখো চাষ করেছে এখানটায়, উচ্ছে হয়েছে কত, দেখাচ্ছে তোমাদেরকে। দাঁড়ো, দেখো মাচা মতো করে দিয়েছে, দেখো উচ্ছে হয়েছে, এই একটা উচ্ছে আর এই একটা উচ্ছে। দেখো কত, দুটো উচ্ছে দেখো ছিঁড়েছে দুটো উচ্ছে। বাবা চল হোক। আর এখানটা এটা আখ গাছ, দেখো আখ গাছ, দেখো কত মোটা হয়েছে আখ গাছটা। আর কালো কালো আখ তো খেতে ভীষণ মিষ্টি হয়। দেখো আখ গাছ, আর এখানটা এসে কি ঠান্ডা হাওয়া, জলের ঠান্ডা হাওয়া। দেখি একটু পুকুরে নামি, ভয় লাগে যদি ভেঙে পড়ি। আর কতদিন পরেই পুকুরে, ঝিল, এটা পুকুর না ঝিল, দেখো জল দিয়ে মনে হয় কি সুন্দর, মনে হয় চান করতে ইচ্ছে করছে, এত সুন্দর জল। আর দেখো দুটো সামলা ফুলও ফুটেছে। আর যাতে বক চিল বসে তো মাছ ধরে নিয়ে চলে যায়, ওই জন্য দেখো সব মানুষের মুখের মতো করে দাঁড় করে দিয়েছে। ওই পুরো ওই দেখো ওই দিকটায় অবধি দেখো ঝিলটা দেখতে পাচ্ছ। এই যে আর আমি এই যে ঝিলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা পাড়া দিয়েছে ঝিলের পাশ দিয়ে। এই দেখো এখানে একটা জাম গাছ, বা সিম গাছ রয়েছে, জানি না। কুঁদরির গাছ, এগুলো কুঁদরিও রয়েছে। আর এখানে একটা উচ্ছে দেখতে পাচ্ছি, এই না উচ্ছে পারলাম, করলা উচ্ছে না, ওই যাই হোক। মা ওদিকে রান্না করছে আর আমরা এদিকে এই যে সাঁকোটা পার হয়ে চলে এলাম। সাঁকোটা পার হয়ে আসতে মিনিমাম 20 মিনিট সময় লেগেছে, আস্তে আস্তে। আর এখন সাঁকো থেকে নামি, বাবা কি কষ্ট। তো দেখো, চলো বন্ধুরা দেখো সাঁকো পার হয়ে চলে এলাম, একটু ঘুরে ঘাড়ে চলে এলাম। আর এদিকে মা রান্না করছে, দেখো মা সব রেডি করে দিয়েছি। আর মা এখন বাইরে করছে, আর বাইরে করলে সব কিছুই রেডি করে নিয়ে করতে হয়, তোমরা সবাই জানো। তো যাই হোক, মা এখন কি রান্না করছে, পটল ভাজা করছে। আর কি রান্না করবে মা? সয়াবিন আলু দিয়ে তরকারি হবে, চুনো মাছের ঝাল হবে, তারপরে ডাল হবে, আর কি হবে? চাটনি হবে। চাটনি হবে। তো চলো রান্না করে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার মেয়ে দিকে দেখো ঘর মুছতে ব্যস্ত রয়েছে। তো দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসবো। তো দেখো এখন ভাত বাড়ছি। তো দেখো আমরা শোলার থালায় করে আজকে ভাত খাবো। শোলারটা বাড়া হয়ে গেছে, আবার একটা থালায় বেরিয়ে।
বাড়া হয়ে গেছে। আর চলো কি রান্না হয়েছে এখান থেকেই দেখাই। প্রথমে দেখাই মুসুরি ডাল পাতলা করে দেখতে পাচ্ছ, আর এখানটা আছে পটল ভাজা, আর এখানটা রয়েছে সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি, আর এখানটা রয়েছে চুনো মাছের ঝাল আলু বেগুন দিয়ে, আর এখানে আছে পাঁপড়, আর এখানে আছে চাটনি। বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে চলে এলাম এখানে। তো দেখো মাটি তুলছে ওরা, খেলনা বানাবে ওই জন্যে। তো দেখো হ্যাঁ 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 নরম মাটি, হ্যাঁ মাটিটা ভালো আঠালো মাটি, হবে। আটটু লাগবে ওইটুকুতে হয়। একটু নিয়ে এই যে এই চাকটা থেকে তোলে, এই যে এই চাকটা, এই যে দা আমার আঙুলের সোজাসুজি, এই দা ওর পাশে পাশে দা, এইটা আমার হাতে সেইটা, হ্যাঁ ওখানে ওর একটু পাশে, ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে। পাশে পাশে এই পরে চলে এলাম। তো দেখি মা সকালবেলা উনুনটা পেতেছে, তো এসে দেখি যে উনুনটা একটু শক্ত হয়েছে কিনা। তো শক্ত হয়েছে অল্প, খুব একটা মানে শক্ত হয়নি, হালকা হালকা শক্ত হয়েছে। আর মা উনুনটা পেতেছে আমার জন্যই। তো আমাদের ওখানে তো আমাদের বাড়িতে কাঠপালা অনেক, তো গাছটা ছাড়ানো হয়েছে। আর আমাদের ওখানে ভালো মাটি যেমন পাওয়া যায় না উনুন করার জন্যে, খুব পাওয়া যায় না, কেন পাওয়া যায় কিন্তু মাটিটা খুব একটা ভালো হয় না, মানে নোনা লেগে যায় উনুন করলে। তো মাকে বলেছি মা একটা উনুন বানিয়ে দাও। তো মা এই উনুনটা বানিয়েছে আমার জন্যে। তো এখনও মুখটো কাটা হয়নি। তো বন্ধুরা উনুনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো উনুনটা মানে সব থেকে বড়ো কথা নিয়ে যাব কী করে, উনুনটা বিশাল ভারী হবে, হয়তো দেখা যাক কেমন করে নিয়ে যাব। আর তোমার দাদাভাই যদি আসে, তোমার দাদাভাই নেবে কি জানি না। তো যাই হোক বানিয়ে রেখেছি। তো এখন ভালোভাবে কমপ্লিট হয়নি, শুকাইওনি, ভালো করে চেঁচে চুচে ভালো করে উনুনটাকে তৈরি করবে মা। তারপরে এখনও 4-5 দিন যা সময় লাগবে, উনুনটা শক্ত হবে। আর এইদিকে দেখো না আমার বোধ দেখো মাটি দিয়ে আগুনে খেলনা মাটি বানাচ্ছে। এইদিকে দেখো কী বানাবি, উনুন বানাবে ওই ছোটো থেকে। তো যাই হোক আমরাও ছোটোবেলা একসময় এরকম বানাতাম, খেলনা বাটি উনুন টুনুন বানিয়ে খেলা করতাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার তোমার